আপনার ব্রেনে কি কখনো এই কথাটা এসেছে যে এই কাজটা আমি করতে পারবো না, অথবা এই কাজটা আমার ক্ষমতার বাইরে? তাহলে বলি, এই যে সন্দেহ আপনার ব্রেনের মধ্যে আছে, এটা আপনার নয়। আপনি ঠিকই শুনেছেন, এই সন্দেহটা আপনার ভিতরে ছিল না, বরং অন্য মানুষের কথা শোনার কারণে এই সন্দেহটা আপনার ভিতরে চলে এসেছে। কেউ আপনাকে বলেছে তোমার দ্বারা এই কাজটা হবে না, আর আপনার ব্রেন ওই কথাটাকে রেকর্ড করে নিয়েছে। কিন্তু এই সন্দেহ হলো একটি অসুখের মতো, এটা হলো একটি মেন্টাল ভাইরাসের মতো, যা ধীরে ধীরে আপনাকে দুর্বল তৈরি করছে। কিন্তু যদি আমি আপনাকে বলি, আপনার মধ্যে ডাউট নয়, বরং বিলিভ তৈরি করতে হবে। আর এই বিলিভ কোনো ইমোশন নয়, কোনো ইমাজিনেশন নয়, বরং কেবল একটি ডিসিশন। আর এখন প্রশ্ন হলো, আপনার বিলিভকে ডিসিশন কিভাবে তৈরি করবেন? কিভাবে আপনি আপনার আইডেন্টিটিকে এই সন্দেহের উপরে নিয়ে যাবেন? দেখুন, এই কথাটা নেপোলিয়ান হিল ওনার বই থিঙ্ক অ্যান্ড গ্রো রিচে খুব ভালোভাবে আমাদেরকে বলেছেন। সবার প্রথমে আপনাকে এই কথাটা মনে রাখতে হবে, আপনি সন্দেহ করার জন্য নয়, বরং জেতার জন্য জন্ম নিয়েছেন। আপনি নিজের ইচ্ছায় ওই সন্দেহকে আপনার ব্রেনের মধ্যে নিয়ে এসেছেন, রোজ নিজেকে এই কথাটা বলে যে আমি হেরে যাব, অথবা আমি এটা করতে পারবো না। কিন্তু যদি আপনি ছোট্ট বাচ্চাদেরকে দেখেন, একটি ছোট বাচ্চা কখনোই নিজের উপরে সন্দেহ করে না। এরা পড়ে যায়, পুনরায় উঠে দাঁড়ায়, কান্না করে, চিৎকার করে, কিন্তু ভয় পায় না। অন্যদিকে আমরা কেন ভয় পাই? কারণ এই সমাজ আমাদেরকে শিখিয়েছে, তুমি বড় স্বপ্ন দেখবে না, তোমার দ্বারা এটা পূর্ণ করা সম্ভব নয়, কেন তুমি এত বড় চিন্তা করছো? কিন্তু হেনরি ফোর্ড কি এমনটা ভেবেছিলেন? উনি তো ওনার গাড়ি তৈরি করার জন্য লাখোবার ফেল হয়ে গেছিলেন, কিন্তু উনি বলতেন কোনো সমস্যা নেই, পুনরায় ওই গাড়িটা তৈরি করো। ওনার ব্রেন সন্দেহের উপরে নয়, বরং ডিসিশনের উপরে চলতো। একইভাবে থমাস এডিসন, উনি 10,000 বার ফেল হয়ে গেছিলেন, আর এরপরে উনি বলেন, আমি 10,000 বার ফেল হয়ে যাইনি, বরং আমি 10,000 এমন উপায় খুঁজে বার করেছি যে উপায়গুলো কাজ করে না। এটাকেই বলা হয় মাইন্ডসেটের ক্ষমতা। আর এখন একবার ভেবে দেখুন, যদি এই মানুষগুলো সন্দেহের মধ্যে ফেঁসে থাকতো, তাহলে আজ আমরা লাইট বাল্ব এবং কার পেতাম না। এই মানুষগুলো প্রতিদিন নিজেকে বলতো, আমি হলাম ওই মানুষ যে জেতার জন্য জন্ম নিয়েছে। আর এটাকেই বলা হয় রিপিটেশনের জাদু। অর্থাৎ এটা হলো অনেকটা এমন যে আপনি প্রতিদিন আপনার বাইকের চাবি ভুল করে ফেলে দেন, আর এরপরে আপনি চিন্তা করেন, আমি হয়তো কোনোদিন বাইক চালানো শিখতে পারবো না। কিন্তু আসলে এখানে বাইক চালানোটা কোনো সমস্যা নয়, বরং একটি সন্দেহ আপনার ব্রেনের মধ্যে আটকে গেছে। তাই আপনাকে কেবল আপনার আওয়াজকে রিপিট করতে হবে, অর্থাৎ আমি করতে পারবো, আমি জিতবো। আর ধীরে ধীরে এই কথা আপনার ব্রেন বিশ্বাস করা শুরু করবে। আর এটাকেই নেপোলিয়ান হিল অটো সাজেশন নাম দিয়েছেন। একটি বৈজ্ঞানিক প্রিন্সিপাল আছে, আমাদের সাবকনসিয়াস মাইন্ড লজিক বোঝে না, বরং আমাদের সাবকনসিয়াস মাইন্ড সেটা বিশ্বাস করে যেটা আমরা প্রতিদিন বলি। যদি আপনি রোজ এই কথাটা বলেন, আমি হলাম সফল, তাহলে ধীরে ধীরে আপনার অভ্যেস, আপনার চিন্তা এবং আপনার বিহেভিয়ার ওই ডাইরেকশনেই চলে যাবে। চলুন আর একটি কথা আপনাদেরকে বলি। হার্নেন্ড কর্টেজ নামের একটি যোদ্ধা ছিল। উনি মেক্সিকোর একটি আইল্যান্ডে পৌঁছান নিজের কিছু সঙ্গীদের সঙ্গে, আইল্যান্ডে থাকা অনেক শক্তিশালী একটি সাম্রাজ্যের সঙ্গে যুদ্ধ করার জন্য। আর এরপরে উনি কি করেন, ওনাদের জাহাজটাকে পুড়িয়ে দেন, যাতে ফিরে যাওয়ার কোনো রাস্তা না থাকে। আর এখন ওনাদের সামনে কেবল দুটোই অপশন ছিল, হয় জিততে হবে অথবা মরে যেতে হবে। আর এরপরে ওনারা নিজের সর্বোচ্চ ক্ষমতা দিয়ে লড়াই করেন, আর এই লড়াইটা জিতে যান। আর এই কারণেই বলা হয় বার্ন দ্য বোর্ড, অর্থাৎ আপনার কাছে কোনো প্ল্যান বি যেন না থাকে। যদি আপনি পিছনের দরজা খুলে রাখেন, তাহলে আপনার ব্রেন বারবার আপনাকে বলবে হয়তো ফিরে যাওয়াটাই ভালো হবে। কিন্তু আসল উইনার সেই মানুষটাই হয় যে মানুষটা কখনো পিছন ফিরে তাকায় না। অর্থাৎ আপনি ওই চাকরিটা ছেড়ে দিন যে চাকরিটাতে আপনার মন বসছে না, আপনি ওই সম্পর্কটাকে ভেঙে ফেলুন যে সম্পর্কটা আপনাকে পিছনের দিকে নিয়ে যাচ্ছে, ওই চিন্তাটাকে পরিবর্তন করে ফেলুন যে চিন্তাটা বলে যে আপনার দ্বারা হবে না। আপনি কেবল একবার সিদ্ধান্ত নিন, আপনি পিছিয়ে আসবেন না। আর এখন আমি চাই আপনি এই কথাটা আমার সঙ্গে জোরে জোরে বলুন, আমি নিজের উপরে সন্দেহ করি না, আমি ডিসিশন নিই, আমি ভয়ের সামনে মাথা নিচু করি না, আমি আজ থেকে আমার নিজের মালিক, আর আমি প্রতিনিয়ত জিতে যাচ্ছি। এই কথাগুলো আপনি প্রতিদিন সকালে বলা শুরু করুন, প্রতিদিন রাতে বলুন, যতক্ষণ পর্যন্ত আপনার মাইন্ড এই কথাগুলোকে একটি রুলের মতো বিশ্বাস না করবে। আর যখন আপনি বারবার এই কথাগুলো বলবেন, তখন আপনার মনের ভিতরের ডাউটগুলো ধীরে ধীরে শেষ হয়ে যাবে। আব্রাহাম লিঙ্কন ওনার জীবনে ঠিক এমনটাই করেন। যখন সম্পূর্ণ দেশ লড়াই করছিল, তখন উনি হার মেনে নেয়নি, বরং উনি এমেনসিপেশনে সাইন করেন, এটা না ভেবেই যে মানুষ কি বলবে। ওনার আইডেন্টিটি ফিক্সড ছিল যে উনি একদিন আমেরিকাকে ইউনাইট করবেন। চার্লস শোয়েব ইউএস স্টিলের জন্য ঠিক এমনটাই করেন। উনি দ্রুত সিদ্ধান্ত নেন, আর কখনোই পিছন ফিরে তাকাননি। অর্থাৎ এটা হলো অনেকটা এমন যে আপনি প্রথমবার সাইকেল চালাচ্ছেন, আপনি পড়ে যাবেন, ভয় পাবেন, কিন্তু তারপরেও আপনি চেষ্টা করবেন। এর কারণ হলো তখন আপনার ব্রেনে এই কথাটা আসবে না যে আমি করতে পারবো না, আপনি কেবল চলতে থাকুন। আর এখন প্রশ্ন হলো, আপনি কার জন্য বেঁচে আছেন? আপনি কি ওই সন্দেহের মানুষটার জন্য বেঁচে আছেন,
যে এই সন্দেহের কারণে হার মেনে নেয়, নাকি ওই মানুষটার জন্য বেঁচে আছেন যে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বলে আমি সেটা হব যেটা আমি হবার যোগ্য? মনে রাখবেন, ওই মানুষটা জিতবে না যে সময়ের অপেক্ষা করবে, বরং ওই মানুষটাই জিতবে যে বলে চলো শুরু করা যাক, আর কোনো রকমের অজুহাত না দিয়েই এগিয়ে যায়। তাই আজ থেকে আপনি আপনার মনকে রিপ্রোগ্রামিং করুন, আর আপনি নিজেকে বলুন আমি আমার মধ্যে কোনো সন্দেহ রাখি না, আমি নিজের উপরে বিশ্বাস করি, আমি ভয়ের উপরে নির্ভর করে চলি না, বরং আমি বিশ্বাসের উপরে নির্ভর করে চলি, আমি সিদ্ধান্ত নিই, আমি অ্যাকশন নিই, আর আমি জেতার জন্যই জন্ম নিয়েছি। আর হ্যাঁ, আজকের এই ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না, যাতে বাকি মানুষগুলো তাদের ভিতরে থাকা উইনারকে জাগিয়ে তুলতে পারে।